আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ডগুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড চিলড্রেন স্পোকেন এই বই থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 71, চ্যাপ্টার 5। সি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ডগুলি কিভাবে মনে রাখবেন শিখবেন। লক্ষ্য করুন, কোনো শব্দের যদি পাশাপাশি সি থাকে তাহলে সি এর উচ্চারণ হয় না। আবার বলবো, কোনো শব্দের যদি পাশাপাশি সি থাকে তাহলে সি এর উচ্চারণ হয় না। অর্থাৎ সি শুধু এস এর উচ্চারণ হয়। আর এটা মনে রাখতে হবে যে এস এর উচ্চারণ দন্তাস্য হয়, আবার সি এর উচ্চারণও ক এবং দন্তাস্য হয়। আর দুটি দন্তাস্য অর্থাৎ দন্তাস্য একসাথে উচ্চারণ হয় না, এটা মনে রাখতে হবে। সহজে মনে রাখুন, সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ দন্তাস্য এর মতো হয়। আর সি এর পরে বিশেষ করে এ ও ইউ এল আর থাকলে সি এর উচ্চারণ ক হয়। আর এটা মনে রাখুন, সি এর সাথে 10টি অক্ষর যুক্ত হয়। এ ই এইচ আই এল ও আর ইউ ওয়াই জেড। হ্যাঁ, আপনি লক্ষ্য করেন, আপনাকে যদি সি বিশিষ্ট 50,000 ওয়ার্ডও দেওয়া হোক না কেন, প্রতিটা ক্ষেত্রে দেখবেন সি এর সাথে বা আগে পরে এই সি এর সাথে কিন্তু এই অক্ষরগুলি যুক্ত হয়। অন্যান্য অক্ষর দিয়ে কোনো শব্দ হয় না। ডিকশনারি থেকে আপনি ফলো করে দেখুন ইনশাল্লাহ। এখন আসুন, এস সিই বা এস সিআই বা এস সিএইচ মানে দন্তাস্য উচ্চারিত হয়। যেমন সিন, সিন, এসইএন বা এসএন, সিন। এখানে কিন্তু এসইএন সিন উচ্চারিত হলো। স্যান্ট, স্যান্ট, এসসিইএনটি স্যান্ট, স্যান্ট, এসইএনটি স্যান্ট। অ্যাসেন্ট, অ্যাসেন্ট, অ্যাসেন্ট এইভাবে পড়বেন। সিনারি, সিনারি। তারপর আসেন্ট, আসেন্ট। অ্যাবসেস, অ্যাবসেস। ক্রেসেন্ট, ক্রেসেন্ট। তারপর আপসিন, আপসিন। ট্রান্সেন্ট, ট্রান্সেন্ট। সিনারিও, সিনারিও, SENARIO, সিনারিও। তারপর ডিসেন্ট, 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 SECN, সেন্ট, SEND, সেন্ট, ডিসেন্ট। তারপর ইবানেস, ইবানেস। তারপর হচ্ছে ফ্লোরেন্স, হ্যাঁ ফ্লোরেন্সেন্ট, ফ্লোরেন্সেন্ট। আবার সেনিক, সেনিক। সিনারিও, সিনারিও। সিনিক্যাল, সিনিক্যাল। স্যান্ট্রিড, স্যান্ট্রিড। টিইডিতে টিড উচ্চারিত হবে। তারপর সেপসিস, সেপসিস। সেপ্টার, সেপ্টার। সেপ্টার্ড, সেপ্টার্ড। অ্যাডলেস, অ্যাডলেস। অ্যাডলেসেন্স, অ্যাডলেসেন্স। তারপর আসেন্ডার, আসেন্ডার। আসেন্টিক, আসেন্টিক। ডিসেন্ট, ডিসেন্ট। অ্যাডলেসেন্ট, অ্যাডলেসেন্ট। বিসরা, বিসরা। বিসারাল, বিসারাল। অ্যাপবাস, অ্যাপবাস এইভাবে উচ্চারিত হবে। অ্যাপবাস ডাবল এফেতে ফ উচ্চারিত হয়, আগেও আমরা আলোচনা করেছি। তারপর আসেন মিসেলেনিয়াস, মিসেলেনিয়াস। মিসেলেনি, মিসেলেনি। তারপরে অ্যাডভেন্সে, অ্যাডভেন্সে। তারপর আসেন সায়েন্স, সায়েন্স। ফ্যাসিনেট, ফ্যাসিনেট। তারপরে কনসান্স, কনসান্স। তারপরে কনসাস, কনসাস। ডিসেপল, ডিসেপল। সিজারাস, সিজারাস। রিসাসিটেট, রিসাসিটেট। সিমিটার, সিমিটার। সাইয়াট্রিক, সাইয়াট্রিক। তারপরে সায়েন্টার, সায়েন্টার। সায়েন্টিফিক, সায়েন্টিফিক। সায়েন্টিটিজম, সায়েন্টিজম, সায়েন্টিজম। সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট। সাইফি, সাইফি। তারপর সাইলিসেট, সাইলিসেট। সায়োলিজম, সায়োলিজম। তারপরে মিসিবল, মিসিবল। তারপর রিসিন্ড, রিসিন্ড। তারপর আসেন স্কোল, SKUL, স্কোল। সের উচ্চারণ হবে না, SHLL, স্কোল উচ্চারিত হয়। স্কলার, স্কলার। এখানে স্কলার, স্কলাস্টিক, কলাস্টিক। স্কলাপস, কলাপস। স্কোনার, স্কোনার। মাসল, মাসল। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি নিজে থেকেই ওয়ার্ড ফ্লুয়েন্সি আনতে পারেন তো ন্যাচারালি আপনার কণ্ঠস্বর ক্লিয়ার হবে, আপনি ইংরেজিতে কথা বলে শিখতে পারবেন। এখন আসেন আরও কিছু শব্দের মধ্যে কে এর পূর্বে সি থাকলে সির উচ্চারণ হয় না।
এর আগে আমরা শিখেছিলাম এস সি, এখন হলো সি কে এর পূর্বে সি, অর্থাৎ সি কে শুধু, অর্থাৎ সি কে শুধু কে এর উচ্চারণ হয়, আর সি এবং কে একই উচ্চারণ হয়। এখানে সি তে ক, কে তে ক, তাই এখানে কি হবে, সি কে থাকলে সি এর উচ্চারণ হবে না। যেমন এলু কে লক, দেখেন লক্ষ্য করেন এলু কে লক বা এলে কে লক, এখন সি উচ্চারিত হবে না, আইপিএস সিম্বলিক যে স্পেলিং আছে সেই স্পেলিংটা এখন দেখানো হলো। তারপর আসেন ব্লক, ব্লক, র্যাক, র্যাক, আর ই সি কে র্যাক, র্যাক, ব্যাকন, ব্যাকন, বেকার, বেকার, পাকার, পাকার, সকেট, সকেট, পকেট, পকেট, র্যাকেট, র্যাকেট, পিকেট, পিকেট, ব্র্যাকেট, ব্র্যাকেট, টিকেট, 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 টিকেট। তারপর আসেন নেক, নেক, অ্যানিকে নেক, প্যাক, প্যাক, টিক, টিক, স্যাক, স্যাক, ডাক, ডাক, পিক, পিক, প্যাক, প্যাক, লেক, লেক, সাক, সাক, ডাক, ডাক, ব্ল্যাক, ব্ল্যাক। প্রতিটা শব্দকে দুবার উচ্চারণ করবেন, সম উচ্চারণ করে, সম উচ্চারণ করে, উচ্চারণ প্লাস জুড়ে, সম সম সাউন্ড যাকে বলা হয়, কোনোটা জুড়ে কোনোটা আসতে সেটা না। যে ব্রেক, ব্রেক, ব্লক, ব্লক, চাক, চাক, চিক, চিক, চাক, চাক, ক্লিক, ক্লিক, ক্লক, ক্লক, সিক, সিক, ঠিক, ঠিক, নেক, নেক, অ্যাবাক, অ্যাবাক। তারপরে ব্রেক, ব্রেক, ব্রাক, ব্রাক। তারপরে আসেন চক, চক, ক্ল্যাক, ক্ল্যাক, ক্লাক, ক্লাক। তারপরে লক্ষ্য করেন এখানে ক্র্যাক, ক্র্যাক, ক্রেক, ক্রেক, ক্লক, ক্লক, ফ্লেক, ফ্লেক, ফ্লক, ফ্লক, নক, নক, প্লাক, প্লাক, প্রেক, প্রেক, কোয়াক, কোয়াক, স্যাক, স্যাক, শাক, শাক, স্লেক, স্লেক। তারপরে স্লেক, স্লেক, স্নেক, স্নেক, স্টিক, স্টিক, স্টাক, স্টাক। তারপরে আসেন স্ন্যাক, স্ন্যাক, ট্রাক, ট্রাক। তারপরে রেক, আর আই সি কে রেক, ডাব্লু উচ্চারণ এখানে হবে না, রেক, উইকেট, উইকেট। তারপর র্যাকিটার, র্যাকিটার। তারপর ক্লে, কেকার, কেকার, লকার, লকার, লকেবল, লকেবল, মাকি, মাকি, স্যাকি, স্যাকি, ডিকি, ডিকি, আনলক, আনলক, স্ল্যাকার, স্ল্যাকার, ফাক, ফাক, অ্যাকনলেজ, অ্যাকনলেজ, স্ল্যাকেন, স্ল্যাকেন, ফাকার, ফাকার। হ্যাঁ, এখন আসুন আর কিছু নিয়ম আমরা জানবো। শব্দের মধ্যে টি আর পূর্বে সি থাকলে সির উচ্চারণ হয় না, তবে শব্দের সংখ্যা খুবই কম, এখানে খেয়াল করবেন। যেমন বিটল, বিটল, এখানে বিগ চুয়াল হওয়ার কথা ছিল, এখানে কিন্তু বিগ চুয়াল হওয়ার কথা ছিল, কিন্তু না, বিট ডিকশনতে বিটল উচ্চারিত হয়। তারপরে হলো ইনডে, ইনডাইট, ইনডাইট, এখানে ইনডাইট, এখানে আমরা কিন্তু ইনডিক্ট উচ্চারণ করার কথা ছিল না, ডিকশন থেকে ইনডাইট উচ্চারিত হয়। বেল্টার, বিকচুয়ালার হওয়ার কথা ছিল, এখানে কিন্তু বিটলার, বিটলার উচ্চারিত হবে। তারপরে ইনডাইটেবল, ইনডাইটেবল, ইনডিক্টেবল হওয়ার কথা ছিল না, ইনডাইটেবল, ইনডাইটেবলি, ইনডাইটেবিলিটি, এইভাবে উচ্চারিত হবে। শব্দের মধ্যে জেড এর পূর্বে সি থাকলে সির উচ্চারণ সাধারণত হয় না, এদের শব্দ সংখ্যা কিন্তু কম। যেমন সি জেড আর, জার, জার, সি উচ্চারণ হলো না। তারপরে জারদম, জারদম, তারপরে জারিদম, জারিদম, তারপরে জারিনা, জারিনা, জারিস্ট, জারিস্ট, জারিস্টিক, জারিস্টিক, অবশ্যই খেয়াল করবেন। তারপর আসুন শব্দের মধ্যে কিউ আর পূর্বে সি থাকলে সির উচ্চারণ হয় না, তবে এদের শব্দ সংখ্যা কিন্তু কম। যেমন এস সি কিউ ইউ আই টি, আকুইট, আকুইট, এখানে সি কিউতে কিউ উচ্চারিত হবে, আকুইট, আকুয়ার, আকুয়ার, acquainted, acquainted, টিট, টিডি, টিট। তারপর আসেন পিক্যাট, পিক্যাট, PIQUET, পিক্যাট, এইভাবে। তারপরে এখানে আসেন যে র্যাকেট, র্যাকেট, লাকুই, লাকুই, হ্যাঁ, এইভাবে হবে। তো বন্ধুগণ, এখান থেকে আমরা কি শিখলাম সংক্ষেপে একটু সামারিতে শিখব। প্রথমে আমরা মনে রাখবো যে এস সি, এস সি, এখানে সির উচ্চারণ হবে না,
যদি সি এর পরে এই লেটারগুলো থাকে। তারপরে এখানে আমরা শিখলাম কে এবং সি এবং কে, সেখানে ক্যার উচ্চারিত হবে, সির উচ্চারিত হবে না, কারণ দুইটা শব্দই একই রকম উচ্চারিত হয়। তারপরে এখানে কিছু শব্দ আছে, এখানে সি টি একসাথে থাকলে টি এর উচ্চারণ হবে, সির উচ্চারণ সাধারণত হয় না। তারপর জেটস, সি জেট একসাথে থাকলে জেটের উচ্চারণ হবে, সির উচ্চারণ হবে না। তারপর কিউ সি কিউ একসাথে থাকলে কিউ উচ্চারিত হয়, সির উচ্চারিত হয় না। এইভাবে আপনি আপনার সন্তানকে বোঝান, নিজেকে বোঝান, এইভাবে যেটা আপনারা পড়ে ইনশাল্লাহ এগিয়ে যাবেন। যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটির মধ্যে সর্বমোট 10,000-এর অধিক শব্দ উচ্চারণ পদ্ধতি দেওয়া হলো। এছাড়া 4,500 বাক্যাংশ তৈরি করে দেওয়া হলো, যাদের মধ্যে আপনি 4.5 লক্ষ বাক্যাংশ কিন্তু বানাতে পারবেন। এছাড়া 485টি নিয়ম দেওয়া হলো সেন্টেন্স মেকিং করার জন্য, এর মাধ্যমে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। 679টি প্রশ্ন দেওয়া হলো, এই প্রশ্নের মাধ্যমে আপনি হাজার হাজার প্রশ্ন তৈরি করে শিখতে পারবেন ইনশাল্লাহ। যাদের দরকার এবং ভালো লাগে তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। আর আমাদের সাথে থাকুন, আমাদের প্রতিটি ভিডিও লেকচার দেখুন। প্রতিটি ভিডিও লেকচার খুবই ইফেক্টিভ এবং ইফেকচুয়াল এবং এডুকেটিভ ভিডিও। ইনশাল্লাহ ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।